অনেকেই হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চাইবেন। কতটা তারা এখন কেউ যদি দলবিহীনভাবে স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় কিংবা অন্য দলের প্রার্থী দিয়ে দেয়, সেইটা ডিপেন্ড করবে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা থাকে, শাস্তি থাকে, তখন তার আইনগতভাবে যদি তার কোনো বাধা থাকে তাহলে সেটা একভাবে দেখা হবে। কিন্তু আইনগতভাবে যদি কারো বাধা না থাকে তাহলে তিনি যদি অন্য কোনো দলে একজন দাঁড়ান, তাহলে তো সেটা মানে তার দাঁড়ানোর বিষয়টা তো হতেই পারে। সেই জায়গাটা তো আসলে আইনগত বাধা না থাকলে কাউকে কিভাবে আপনি মানে একটা জায়গা থেকে বিরত করবেন। ফলে অনেকেই হয়তো এরকম প্রক্সি কিংবা অন্য পার্টি থেকে দাঁড়ানোর সেই চেষ্টা করতে পারে। সেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে না আসলে। মূলত আসলে এখানে যে জিনিসটা দেখা দরকার যে আওয়ামী লীগ দুটো জায়গাতে নিয়ে কাজ করে। একটা হচ্ছে যে তাদের মধ্যে এত বড় গণহত্যা, মানে এই যে একটা জবরদস্তি করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকলো, লুটপাট দুর্নীতির এক অবিশ্বাস্য জায়গা তৈরি করলো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গুম খুন মামলা হামলা দিয়ে বিরোধী দল দমনে এবং সর্বশেষ হত্যাযজ্ঞ চালিয়ে মানে এই যে ত্রাস এবং হত্যার একটা মানে জায়গা সৃষ্টি করলো আওয়ামী লীগ। মিনিমাম কোনো রিমোর্স তাদের নাই। তারা এখন তাদের সেই পুরনো যে মানে একটা ন্যারেটিভ সেটাই দাঁড় করাতে যাচ্ছেন। ও দেখো, আমরা যদি ক্ষমতায় না থাকি দেশ জামাত ইসলামীর দখলে চলে যায়, এটাই তাদের একমাত্র ন্যারেটিভের জায়গা। এইটা কিংবা জামাত কিংবা জঙ্গি এইটাই করছে। ওই ন্যারেটিভ বাংলাদেশের কাজ করবে না। কারণ এইটা আপনি জামাত ইসলামী যদি শক্তিশালী হয়ও, এবং সেই শক্তিশালী করার জন্য তো আওয়ামী লীগ নিজেই তার এই রোল অনেক ভূমিকা রেখেছে, কিন্তু তাকে রাজনৈতিকভাবেই আপনার যারা তার বিরোধিতা করবেন তাকে তার রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। আপনি একটা শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে গেলে তাহলে তো আপনার আসলে রাজনৈতিক জায়গায় দুর্বল হিসেবে। আওয়ামী লীগ সেই রাজনৈতিক দুর্বলতা নিয়ে জনগণকে সেই দুর্বলতা দেখাতে চাচ্ছেন। আওয়ামী লীগ মনে করছে আওয়ামী লীগের নিজস্ব যে রাজনৈতিক দুর্বলতা তৈরি হয়েছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতার সংকট সৃষ্টি হয়েছে, সেইটাকে তারা সকলের গ্রহণযোগ্যতার সংকট হিসেবে দেখাতে চাচ্ছেন। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ মানে রাজনৈতিকভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়ছে। ফলে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষের শক্তিকেই তারা শক্তিশালী রাখবেন। আমি একটু জোনায়েদ স্যারকে আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো যে এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি? অংশগ্রহণ নিশ্চিত করা, গ্রহণযোগ্যতা তৈরি করা, নাকি জনগণের আস্থা ফিরিয়ে আনা? দেখুন, আবারও বলছি যে প্রত্যেকটাই নির্বাচনের লক্ষ্য। জি। নির্বাচনের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটাই আমরা অংশগ্রহণ নিশ্চিত করব, আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করব, সুষ্ঠু নির্বাচন করব, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিব, ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতাও আসবে। কিন্তু অংশগ্রহণ নিশ্চিত করা মানে হচ্ছে যে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এবং সেটা আদালতে প্রমাণিত হয়, তার দ্বারা যদি তারা নির্বাচনে কার্যক্রমে অংশ নেওয়া থেকে তাদের বিরত থাকতে হয়, সেটা তো মানে এটা তো কোনো নর্মাল প্রসেসকে করলো না। মানে দেশে কি আইন আদালত থাকবে না? ফলে আইন আদালত যখন থাকে, কারোর উপর বার থাকে, তখন সে ওই নির্বাচনে অংশ নিতে পারে না। ফলে এটা তো আসলে আদালতিক প্রক্রিয়া যে কে কখন কোন নির্বাচনে অংশ নিতে পারবে, কোন নির্বাচনে পারবে না, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তো আগেও অতীতে দলগুলো গেছে, সেই জায়গাতে ভবিষ্যতেও যাবে। এবং আমাদের এটা লক্ষ্য থাকবে যে বাংলাদেশে এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাতে করে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করতে পারি। রাজনৈতিক যে ধরনের বাইনারি বিভাজন, দ্বন্দ্ব, সংঘাত কন্টিনিউয়াসলি সেটা লাগিয়ে রাখার আওয়ামী রাজনীতি যেভাবে চেষ্টা করেছে, এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসে একটা ইনক্লুসিভ জায়গা তৈরি করাটা আমাদের কাজ। তার ভিত্তি, তার জায়গাটা তৈরি করতে হবে। সেটা হচ্ছে প্রথমত সাংবিধানিক জায়গা, শাসনতান্ত্রিক জায়গা, কাঠামোগতভাবে সেটা যদি ইনক্লুসিভ হয় তাহলে তার ভিত্তি করেই এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো। দেখুন, শক্তি যদি বলি আমি, যে বিএনপি এবং তার মিত্র শক্তি যেটা সাবেক সেটা ছিল, যারা বিএনপির সাথে একটা জোটের মধ্যে ছিল, যদিও পরবর্তীকালে বিএনপি সেই জোটটা ভেঙে গেছে এবং অনেকগুলো দলের সাথে আমরা সহ গণতন্ত্র মঞ্চ ভুক্ত 6টি সংগঠন সহ আরও বেশ কিছু ইন্ডিভিজুয়াল দল সবাই মিলে আমরা একটা যুগপৎ আন্দোলনে ছিলাম। কিন্তু বিএনপি কেন্দ্রে একটা বলয় আছে, এটা বলা যায়। জামাত এবং আরও বেশ কিছু দল আছে, ইসলামী আন্দোলন সহ, তারা একটা বলয় তৈরি করার চেষ্টা করছেন। এর বাইরেও যদি আমরা বলি, গণতন্ত্র মঞ্চ 6 দলীয় একটা জোট, গণসংহতি আন্দোলন সহ, এনসিপি নবগঠিত দল যারা অভ্যুত্থানের একটা অংশ হিসেবে ছিলেন, গুরুত্বপূর্ণ অংশ, এবি পার্টি আগেই গঠিত হয়েছে, গণ অধিকার পরিষদ আগে গঠিত হয়েছে,
বামপন্থী রাজনৈতিক দলগুলো কিছু বেশ আছে। কয়েকটা দল জি। আছে। এখন এখানে ধরুন একটা মানে একটা চেষ্টা কিংবা অনেক মানুষের আগ্রহ আছে যে এক একজন কেউ মধ্যপন্থী বলেন, কেউ নিজেদের বামপন্থী বলেন, আমরা যারা মনে করি আমরা একটা জনগণের পক্ষের রাজনৈতিক দল, একটা মুক্তিকামী সামাজিক গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই জায়গায় আমরা বিভিন্ন রকম শক্তি আমরা একটা জায়গায় আসতে পারি কিনা, অর্থাৎ একটা মঞ্চ গড়ে তুলতে পারি কিনা যারা মোটামুটিভাবে জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করবে। এবং এই লড়াইয়ের জায়গাটা হচ্ছে যে এর প্রধান দুটো দিক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গণতন্ত্র নিশ্চিত করা, দুইটা হচ্ছে যে গণতন্ত্র বলতে যেটা কেবলমাত্র ওই কেবল নির্বাচন নয়, এটা জি। যে জনগণের অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি,